15 বছরের ঐতিহ্য বজায় রেখে জমজমাট ফুটবল টুর্নামেন্ট, হাজারো দর্শকের সামনে চ্যাম্পিয়ন শালুগড়া ইউথ ক্লাব। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন নিউজ শিলিগুড়ি। পাথরঘাটা নেহরু জোট ভাই ভাই ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। ভুবনজোত প্রাথমিক বিদ্যালয়ে স্বর্গীয় কাওয়া সিংহ প্রীতি ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 16টি দল। আয়োজনকর্তাদের দাবি, গত টানা 15 বছর ধরে এই ফুটবল টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টুম্বাজোত ও শালুগড়া ইউথ ক্লাব। টান টান উত্তেজনার এই লড়াইয়ে 1-0 গোলে জয় তুলে চ্যাম্পিয়নের শিরোনাম জিতে নেয় শালুগড়া ইউথ ক্লাব। রানার্স আপ হয় টুম্বাজোত। ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবের আবহাওয়া। প্রায় 3 থেকে 4 হাজার ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলার শুরু আগে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, ম্যাচের জন্য অভিনন্দন জানান এবং যুব সমাজের উদ্দেশ্যে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবন গড়ে তোলার বার্তা দেন। এছাড়া ভূমিদাতা স্বর্গীয় কাওয়া সিংহের নাতি ভূপেন্দ্রনাথ সিংহ যুব সমাজের উদ্দেশ্যে বলেন, নেশা থেকে দূরে থাকুন, খেলাধুলার সঙ্গে যুক্ত হন। সুস্থ ও সচেতন আগামী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফির পাশাপাশি নগদ অর্থ তুলে দেন উপস্থিত অতিথিরা। খেলোয়াড়দের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে গোটা মাঠ আর করতালিতে মুখরিত হয়ে ওঠে প্রীতি ময়দান। আমার এটা পাথরঘাটা হাই স্কুলের মাঠ। নিহালুদ্দিন দাদাভাই স্পোর্টিং ক্লাব যেটা ফুটবল ক্লাব আছে, আমার দ্বারা যে 2 দিনের যে ফুটবল টুর্নামেন্ট আজকের ফাইনাল হচ্ছে। ফাইনাল খেলা নিশ্চয়ই এই 2টা টিম আছে, এর মধ্যে একটা টিম তো জিতবে আর একটা টিম রানার্স হবে। তো সবাইকে এটাই যেটা আছে সবাইকে শুভেচ্ছা জানাব, যে কোনো টিমে জিতুক বা যে কোনো টিমে রানার্স হোক। কিন্তু ফুটবল খেলার সাথে এই যে বর্তমান যুব সমাজ, এই যুব সমাজে নেশাতে আকৃষ্ট হয়েছে, নেশাতে জর্জরিত হয়েছে, বিভিন্ন ধরনের নেশা, মদের নেশা হোক, জুয়া হোক বা ব্রাউন সুগার, হেরোইন, তো সেগুলোর থেকে রক্ষা করার জন্য ফুটবল খেলা বা যে কোনো খেলাধুলা ভালো পাওয়া যায়। সমস্ত যুব সমাজের হোক, তোমরা এই সমস্ত নেশা থেকে মুক্ত হওয়ার জন্য খেলাধুলার সাথে ফুটবল খেলার সাথে হওয়া পারে, ক্রিকেট খেলার সাথে হওয়া পারে। এবং যে সমস্ত অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন, আমাকে অনুরোধ করেন নিজের বাচ্চা কাচ্চাগুলো যাতে এই নেশামুক্ত পরিবেশ থেকে খেলার সাথে যুক্ত হওয়ার পারে। তোমরাও পড়াশোনার সাথে সাথে খেলাধুলা তো আমার মাধ্যমে যুক্ত করাও। এই বিকালের সময় সবাই ফুটবল খেলাবে, অন্য সময় ক্রিকেট খেলাবে, অন্য কিছু খেলা। আর ভারতের তো খেলাধুলার অভাব নাই, কোনো খেলার সাথে যুক্ত হোক, তাতে কি আছে আর নিজের মন যেমন ভালো থাকবে, নিজের শরীর ভালো থাকবে, শরীর চর্চাও হয়ে যাবে এবং এই যে নেশা, এই নেশার কবল থেকে মুক্ত হবে। এটা গার্জিয়ান গুলো যদি একটা সচেতন হয়, নিজের বাচ্চা কাচ্চা ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছেন, এটা যদি দেখে এবং সবাইকে নেশামুক্ত সমাজ গঠন করার জন্য আমার সবার যাতে একটা ভূমিকা থাকে, এই ধরনের খেলাধুলার আয়োজন আমার খুব সদর্থক ভূমিকা পালন করে। নমস্কার। আজ আমার এলাকার যে যুবকরা মিলিয়া আমি সংঘের তরফ থেকে যে দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট, আর তার শেষ দিন তো যে জায়গায় খেলা হচ্ছে এটি ভবনটি প্রাথমিক বিদ্যালয়ের স্বর্গীয় স্মৃতি ক্রীড়াঙ্গনের খেলাটা 2 দিন ধরে হবা দিয়েছে। তো আজই সবাই আমরা খুব খুশি আনন্দ। তো এইভাবে যদি খেলাধুলার দিক দিয়ে যদি সবাই আগায় যায় আর শরীর চর্চাটা যদি করে আরো ভালো, যুবকদের প্রতি এটুকু আবেদন করুন যে তোমার একটা খেলাধুলার দিকে একটু ঝুঁকি দিয়ে আগায় আসে, আবার নেক্সট জেনারেশনটা যাতে তোমাকে ফলো করে। আর বিশেষ করে এই মাঠটা বিশেষ করে আমার ঠাকুর দাদা স্বর্গীয় কাওয়া সিং এই দান করেছে। তো এটা নিয়ে তো আমার একটা আলাদা দায়িত্ব হয়েছে, মাঠটা রক্ষণাবেক্ষণা করার, মেরামতি করে সেটা আমরা করেছি, যতটা চেষ্টা করেছি। আর এটি সবাই একটা প্র্যাকটিস করেছে, তোমার বিকালে দিয়ে দেখিবেন প্রচুর ছেলে মেয়ে উভয়ে কিন্তু প্র্যাকটিস করেছে। তো এটা আমার খুব ভালো লাগেছে, গর্বের বিষয়। আর পড়াশোনাও থাকবে, খেলার চর্চাও, শারীরিক চর্চাও থাকবে, তাহলে শরীরের পক্ষে আরো ভালো। আর এবারে এরপরে আমার আবার খেলা আছে, এরপরেও খেলা হবে যে ফুটবল স্বর্গীয় কাওয়া সিংহ স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর একটা খেলা হয়, সেটাও চেষ্টা করবো আগামী এই দুর্গাপূজার আগে আগে সেই খেলাটাকে একটা ভিডিও করে একটা প্রস্তুতি চলেছে। তো যাই হোক, খুব ভালো লাগে। আর বিশেষ করে আজ আমার প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ডাঙ্গুরিয়া আসি, ভালো লাগে। বিশেষ করে রাজবংশী হিসেবে তো আমার ভালো লাগে। নেক্সট জেনারেশন একটাই বার্তা দিবা চাহে, আটু সাবধান করিব যে তোমার যে কাজে পড়াশোনায় থাকো, তোমার
কাজের সূত্রে থাকো, শারীরিক চর্চাটা একটু করার চেষ্টা করিবেন। বিশেষ করে এই সন্ধ্যার টাইমটা বা সকাল টাইমটা যতটা পারো খেলার মধ্যে থাকিলে শরীর ভালো রহতে, মন ভালো রহতে। হ্যাঁ, আর বিশেষ করে আমার যে নেক্সট জেনারেশনটা আমার কিন্তু ফলো করিবে, এটা কিন্তু একটা বুঝার ব্যাপার। এটা কিন্তু আমার একটু ভাবারও ব্যাপার আছে যে আজ সবাই যদি এটা খেলার প্র্যাকটিস করে তাহলে জুনিয়র গেলেও কিন্তু দেখবে যে না আমার প্র্যাকটিস করবা যায়। খেলাধুলার যদি এটা পরিবেশটাই না থাকে তাহলে তার খেলাধুলা কাহো করবা যাবে না। তো একটা পরিবেশ এটা আমরা তৈরি করতে পারিছি, এটা আমার গর্বের বিষয়, আনন্দের বিষয়। ওকে, ধন্যবাদ।